নমস্কার বন্ধুরা, আমি অনিশ। আপনারা দেখছেন অনিশ বাইট। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে সকলেই একটি ভুল করে থাকছে। আপনারা যাতে সেই ভুলটি না করেন, ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। প্রথমে আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এই পেজটি ওপেন করে নেবেন। তারপরে ডেস্কটপ সাইডে চলে যাবেন। তারপরে এটিকে একটু ছোট করে নেবেন। তারপরে এখানে ফার্স্টে SLSTতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে দেবেন। এখানে আপনারা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই করতে চান তো দুটোতেই ক্লিক করবেন। তার ঠিক নিচে আপনাদের নাম লিখে দেবেন। দেখুন নামটি আপনাকে লিখতে হবে। এখানে লেখা আছে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, মানে আপনার স্কুল লিভিং সার্টিফিকেটে যেই নাম আছে সেই নামটি লিখতে হবে। তার ঠিক নিচে আপনাকে ফাদার্স নেম অবলিক মাদার্স নেম, মানে আপনি আপনার বাবার নামও দিতে পারেন, আপনার মায়ের নামও দিতে পারেন। তার ঠিক নিচে ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন কাস্ট, জেনারেল, SC ST তো সিলেক্ট করে নেবেন। তার নিচে জেন্ডার আছে, জেন্ডারটি সিলেক্ট করে নিলাম। তার নিচে ঠিক ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। তারই নিচে ঠিক আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। তার নিচে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আমার ডেট অফ বার্থ। তার ঠিক নিচে এখানেতে রিলিজিয়ান হিন্দুইজম ওটা দিয়ে দিলাম। তার ঠিক নিচে অ্যাড্রেস লাইন 1, অর্থাৎ এখানেতে আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন অথবা আপনার বাড়ির নাম দিতে পারেন। তার ঠিক নিচে আপনাদের পোস্ট অফিস দিয়ে দেবেন। তার পাশে আপনাদের থানা লিখে দেবেন। তার নিচে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট তো সিলেক্ট করাই আছে অলরেডি। তার নিচে আপনারা পিনকোডটা দিয়ে দেবেন। তার ঠিক নিচে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যেটি আপনি যখনই এই মোবাইল নাম্বার অর্থাৎ ইমেল অথবা ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটি আপনার কাজে লাগবে। এটিকে সেভ করে রাখবেন পাসওয়ার্ডটিকে। তারপরে আই এগ্রি এটিতে বক্সটিতে ক্লিক করবেন। তার ঠিক নিচে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন, এনে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার আগে আপনারা একবারটি চেক করে নেবেন গোটা ফর্মটিকে, কোথাও কিছু ভুল হয়ে গেছে কি না, সঠিকভাবে ফিল আপ করে নেবেন। সমস্ত কিছু ফর্মটি ঠিকঠাকই আছে, তো এরপর সাবমিট করে দেবেন। দিয়ে ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে।
এখানেতে আপনারা কমপ্লিট ইওর প্রোফাইল এই জায়গাটিতে ক্লিক করে নেবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটি অলরেডি ফিল আপ করাই আছে, আমরা নেক্সট পেজে চলে যাব। তাও একবার এটিকে চেক করে নেবেন আপনারা। নেক্সট পেজে আপনাদের মাধ্যমিক পাসের সমস্ত কিছু ডিটেলস দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, এখানে আমি বোর্ড লিখে দিলাম WPBSE। ফুল মার্কস কত নাম্বার আপনার ফুল মার্কসের এক্সাম হয়েছিল মাধ্যমিকেতে সেটা লিখতে হবে এখানেতে। তারপরে আপনি কত মার্কস পেয়েছিলেন সেই মার্কসটি এখানে লিখতে হবে। তার ঠিক পাশে আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছিলেন সেইটি সালটি আপনাকে লিখতে হবে। তার পাশে দেখুন পার্সেন্টেজ অটোমেটিক চলে এসেছে। তার নিচে যদি আপনাদের এক্সট্রা কোনো ডিগ্রি থেকে থাকে তো আপনারা সেটিকেও লিখে দিতে পারেন। তো এখানে আমি লিখে দিলাম এক্সট্রা ডিগ্রি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান। তার ঠিক পরে এবার এখানে নেক্সট করে দেব। এরপর আপনারা চেক করে নেবেন সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক আছে কি না। তো এর ঠিক নিচেই চলে আসবেন। এরপর আপনারা বক্সটিতে ক্লিক করে সাবমিট করে দেবেন। তারপরে আপনারা ডেস্কটপ সাইট থেকে এক্সিট করে যাবেন, দিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তারপরে আপনারা ফটো আপলোডের জায়গায় চলে আসবেন। এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন আপনারা, যেটির সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। ফটোর নিচে যেন অবশ্যই সিগনেচার থাকে, এই জিনিসটি কিন্তু সকলে দিচ্ছে না। তো এই সিগনেচার যুক্ত ছবিটাই কিন্তু লাগবে, না হলে আপনার ফর্মটি কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনার ছবির নিচে যেন আপনার সিগনেচার অবশ্যই থাকে। তো তারপরে আমরা এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাব। তার নিচে ইমেলটা ভেরিফাই করে নেওয়ার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করে দেব। তারপরে আপনাদের মেলে একটি ওটিপি এসেছে, ওটিপিটা গিয়ে এখানে ফিল আপ করে দিতে হবে। আমি এখানে ওটিপিটাকে ফিল আপ করে ভেরিফাই করে দিলাম। এরপর ব্যাক টু হোমে যেতে হবে। তার ঠিক নিচে মোবাইল নাম্বার ভেরিফাইয়ের অপশান আছে, মোবাইল নাম্বার ভেরিফাই চলে গেলাম। এখানে 6 ডিজিট কোড গেছে আমার মোবাইল নাম্বারেতে, সেই কোডটিকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। এবার গো টু ড্যাশবোর্ডে যেতে হবে। তার ঠিক নিচে আছে এখানে ফাইনালাইজ ইওর প্রোফাইল, এই বক্সটিতে ক্লিক করতে হবে। আপনারা এখানে সমস্ত কিছু আপনাদের চেক করে নিতে পারবেন, তারপর আপনারা ফাইনালাইজ করে দেবেন। আমার সমস্ত কিছু ঠিক আছে, তো এই জন্য আমি ফাইনালাইজ করে দিচ্ছি। এখানে কনফার্ম ফাইনালাইজ করে দিলাম। এরপর আপনারা এখানে পোস্ট নেম সিলেক্ট করে গ্রুপ সি করে দিলাম। প্রথমে গ্রুপ সি ফিল আপ করবো। তার ঠিক নিচে আপনারা কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন, আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামে করেছি তাই বেঙ্গলি মিডিয়াম করে দিলাম। আর কোন কোন ডিগ্রিগুলো আমার কাছে রয়েছে সেগুলো সিলেক্ট করে দিলাম। তার ঠিক পরেতে আপনাদেরকে এখানেতে হচ্ছে আপনারা কোন রিলিজিয়ান ওটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা না জেনে থাকেন তো আপনারা একটি একটি করে রিলিজিয়ান সিলেক্ট করে চেক করে নিতে পারেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম আসছে কি না। আমি ঠিক এইভাবেই চেক করে নিয়েছি। তো আমারটা এসেছে ইস্টার্ন রিজিয়ন হুগলি। তারপরে আপনারা কোন এরিয়া থেকে এক্সাম দেবেন সেই এরিয়াটা
আরামবাগ সিলেক্ট করে নিয়েছি। তো সমস্ত কিছু আপনারা আরেকবার চেক করে নেবেন যাতে কোথাও না ভুল হয়ে যায়। তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন, দেন ওকে হয়ে গেল। এরপর ডাউনলোড পিডিএফে ক্লিক করে দেবেন। আপনারা পিডিএফটি ডাউনলোড করার জন্য তার ঠিক পরে ব্যাক টু হোমে গিয়ে আবারও গ্রুপ ডি এরটি ফর্মটি ফিল আপ করে নেবেন সেম প্রসেসে। তো চলুন কীভাবে করবেন যাওয়া যাক। সেম প্রসেস, পোস্ট নেম এখানে গ্রুপ ডি হবে, যেহেতু প্রথমবারে সি করে নিয়েছি। এখানে পাসিং 8 স্ট্যান্ডার্ড, তার ঠিক নিচে এখানে আপনি কোন স্কুল থেকে পাস করেছেন সেটিকে ফিল আপ করে দেবেন। তো তার ঠিক নিচে এখানে চলে আসবেন, আপনারা আবার মিডিয়ামটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন আর কি পড়াশোনা করেছেন। সিলেক্ট রিজিয়ান, যেহেতু প্রথমে জেনে গিয়েছি ইস্টার্ন রিজিয়ান, তো এখানে ইস্টার্ন রিজিয়ান সিলেক্ট করে হুগলি সিলেক্ট করে নেবো। তারপরে আরামবাগ সিলেক্ট করে নেবো, যেহেতু আমার কাছে এরিয়া হচ্ছে আরামবাগ। তো ফর্মটি আরেকবারটি চেক করে নেবেন পুরোপুরিভাবে, কোথাও কিছু ভুল হয়ে গিয়েছে কি না। তার ঠিক নিচে এবার সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে নেবেন আপনারা। তারপরে এখানে ডাউনলোড পিডিএফে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের সমস্ত কিছু হয়ে গিয়েছে, আপনাদের পেমেন্ট অপশানটি বাকি আছে। তো এখানে দেখাচ্ছে নট কমপ্লিটেড অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে পে নাও, তো পেমেন্টটি করতে হবে। এরপর আমাদেরকে বাকি সমস্ত কিছু ফর্মই আমাদের ফিল আপ হয়ে গিয়েছে, তো পে নাও এতে চলে আসতে হবে। পে নাও এসে সিলেক্ট বিল ডেস্ককে সিলেক্ট করে নিতে হবে। বিল ডেস্ককে সিলেক্ট করে নেওয়ার পর প্রসিড উইথ বিল ডেস্ক এইটাতে ক্লিক করে নিতে হবে। তারপরে পে 400 এটি ক্লিক করে নিতে হবে। তারপরে কিউআর কোড আমি সিলেক্ট করে নেব, যেহেতু কিউআর কোডের থ্রু আমি পেমেন্ট করব। কিউআর কোডটি সিলেক্ট করে নেওয়ার পর ভীম ইউপিআই, এখানে মেক পেমেন্ট ফর 400 সিলেক্ট করে নিলাম। এইটিকে স্ক্যান করে আমি পেমেন্ট করে দেবো। পেমেন্ট হয়ে গেলে এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে, সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন আবার দ্বিতীয়টি ফিল আপ করে নেবো সেম প্রসেসে। তো ভিডিওটিতে আপনারা যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন আমাকে, আমি সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটাই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে, ততদিন গুড বাই।